হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় রানীকে নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছে আর বলছে, রানী হয়তো তুমি বিশ্বাস করবে না, যেই ফাঁকা ঘর তোমাকে ছেড়ে দুনিকে ছেড়ে আমাকে গিলে খাচ্ছিল, আমার এতটা খারাপ লেগেছে। তোমাদের দুজনকে নিয়ে এই ঘরে আমার যত স্মৃতি রয়েছে সেগুলো আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছিল। আমিও ভালো ছিলাম না, কিন্তু আমারও তোমাদের কথা খুব মনে পড়েছিল। আমি জানি তো, আমার এই খ্যাপা বরটা বদমেজাজি, সে কিন্তু সব সময় তার বউ এবং বাচ্চাকে খুব ভালোবাসে, আর তাদের জন্যই তো তার সব কিছু। আমিও জানি যে তুমি ঠিক করে খাবার দাবার খাওনি, ঘুমোওনি, তাই তোমার চেহারাই বলে দিচ্ছে। রানীও খুব ভালোবেসে জয়কে খাবার খাইয়ে দেয়। রানী দেখো, কালকে তোমার পরীক্ষা আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তো, কালকে তুমি যাবে পরীক্ষা দিতে। রানী খুব খুশি হয়ে যায়, বলে ওই নার্স যে রয়েছে তার কাছে থাক দুনি, মারও শরীরটা ভালো নেই, আর যখন উনি দেখাশোনা করবে খুব ভালো হবে, তুমি সঠিক সময় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারবে। দেখবে যে তোমার কেরিয়ারটা যতটা তুমি গড়ার চেষ্টা করছো সেটা তুমি গড়ে নিতে পারবে রানী। আমি সবসময় তোমার পাশে আছি। দুর্জয়ের কথায় খুব আশ্বস্ত হয় রানী। খাবার খাওয়ার শেষে দুর্জয় রানীকে বলে, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। দেখো, আমি বুঝতে পারছি যে আমার মায়ের কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, সেখানে রিপোর্টগুলো ভালো আসেনি রানী। মায়ের সুগার বেড়ে গেছে, এমনকি মায়ের হাই প্রেশারটাও ফল করছে। এরকম চলতে থাকলে মা তো বড়সড় কোনো অ্যাটাকের সম্মুখীন হবে, যেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। দুর্জয়, কি বলছো কি তুমি? হ্যাঁ, মা টেনশন করে সবসময়, চিল্লাচিল্লি ঝগড়াঝাটি করে, অশান্তি করে, এগুলো মার পক্ষে করা কিন্তু উচিত নয়। মায়ের বিশ্রাম নিতে হবে, পরিপূর্ণ রেস্টের দরকার। এই দেখো রিপোর্ট, আমি তোমাকে দেখাবো বলে রিপোর্টগুলো এনেছি। তাই রানী, আমি জানি মাকে আমি বোঝাতে পারবো না, তোমাকেই বোঝাচ্ছি। তুমি একটু মানিয়ে নিয়ে চলো, দেখো যদি সম্ভব হয়, কারণ মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন তুমিও কষ্ট পাবে, আমিও, আর আমি এটা চাই না। তার জন্যই বলছি, তুমি চিন্তা করো না দুর্জয়, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি মাকে বোঝাবো, আর মায়ের সব কথা মেনে চলবো, তোমাকে এগুলো নিয়ে একটুও ভাবতে হবে না। দরজায় দাঁড়িয়ে পিঙ্কি সমস্ত কিছু দেখতে শুরু করে আর ভাবে, আমি ভেবেছিলাম একটা ভুয়ো রিপোর্ট তৈরি করব, কিন্তু যখন সত্যি সত্যি ছোটো মার শরীর খারাপ করলো, এটাকে নিয়ে আমি যে কত বড় নাটক করব সেটা ভাবতেও পারছে না তোমরা দুজনেই। তোমরা শুধু দেখো না আমি কি করি। এই বলে পিঙ্কি চলে যায়। রানী তার বন্ধুকে ফোন করবে, কিছু নোটস তার লাগবে। হঠাৎ করেই দেখতে পারে তার মেয়ে কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। তখনই সেই আয়া কোলে করে রানীর রুমে নিয়ে আসা হয় রানীর মেয়েকে। রানীর শাশুড়িমা বলেন, দাও ছোটো বৌমার কোলে, তা না হলেও চুপ করবে না। মেয়েটার নেহাতি খিদে পেয়েছে, অনেক ছোট, মায়ের কাছে দেওয়ার ইচ্ছে না থাকলেও আমার দিতেই হয়, কি আর করব আমি। জয় এসে বলে, কি হয়েছে আমার সোনা মাম্মার? এই বলে কোলে তুলে নেয়, মেয়েকে বারবার আদর করে, বিভিন্ন গল্প শোনায়, কিন্তু মেয়ে কোনোভাবেই চুপ করছে না। দে না ছোটো বৌমার কোলে। রানী কোলে নিয়ে কয়েকবার আদর করতেই রানীর মেয়ে চুপ হয়ে যায়। দেখলে তো মা সোহাগিনী হয়েছে কতটা মেয়ে, যার কারণেই তো আমি এতটা শায়েস্তা হচ্ছি। কোনোভাবেই মেয়েকে রাখতে পারছি না আমি নিজের কাছে, সবসময় রানীকেই খুঁজছে মেয়ে। এখন কি করব আমি? ওর খিদে পেয়েছে, ওকে খাইয়ে দাও, আর বেশি রাত জাগবে না কিন্তু। ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও, এবং সকালে উঠে ওকে তেল মাখাতে হবে, স্নান করাতে হবে। বেশি রোদ পড়ে গেলে আর সেই সব করা হয় না, এখন বাচ্চাদের বারণ সময়, এখন এগুলো না করলে কি হবে? আর এই কথা শুনে অবাক হয়ে যায় রানী, বলে, মা তুমি চিন্তা করো না, তুমি যেমন বলবে তেমনটাই হবে। সকাল সকাল আমি উঠে যাব এবং দুনিকে তেল মাখাবো। ছাড়ো, মামা বলে আর আদিক্ষেতা করতে হবে না। সেটা যদি মানতে তাহলে এই 2 দিন আমাকে, আমার নাতনিকে কষ্ট দিতে পারতে না। তোমার এই সমস্ত কোনো কথাই আমার কাজে আসবে না, বুঝতে পেরেছো? মা তুমি কেন এরকম করছো? রানী তো তোমার কথা মেনে নিল, তোমাকে বলছি তুমি আর রাগ করো না। রানী তোমার সব কথাই মেনে চলছে তো। যাও এখন গিয়ে বিশ্রাম নাও, ঘুমিয়ে পড়ো, তোমার আর মাথা গরম করার দরকার নেই। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমিও আসছি, সকালে এসে নিয়ে যাব দুনিকে। কি এত বড় স্পর্ধা আপনার? আমার মেয়ে আমি কি করব না করব আপনার কাছ থেকে আমাকে জানতে হবে? আমরা ট্রেনিং নিয়ে এই প্রফেশনে এসেছি, তাই আমাকে যা করার দরকার সেগুলো আমি করব না? এই বলে কাউকে একটা SMS করে জানিয়ে দেয়। বিষয়টা দেবু এবং রানী দুজনেই লক্ষ্য করে। রানী বুঝতে পারে আনিশাকে সমস্ত রিপোর্ট দিচ্ছে এই মহিলা। আনিশা যেহেতু এনেছে এই বাড়ির সমস্ত খবরাখবর, সেই পাস করছে। রাত্রিবেলা দুর্জয় এবং রানীকে একসঙ্গে কোয়ালিটি সময় কাটাতে বলে দেবু। বলে, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন সব কিছু মিটে যাবে, তোদের মধ্যে তোরা ভালো থাকবি, দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে। আর যাই হোক না কেন 3 জন মিলে একটা ভালো সময় কাটা। দুনিকে মাঝখানে নিয়ে দুর্জয় রানী একে অপরের হাত ধরে।
দুর্জয় এবং রানী ঘুম পাড়ানোর চেষ্টা করে। রানী দেখে যে তার মেয়ে অনেকটাই চুপ করে যায়, ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে আবার কান্না করতে শুরু করে। দুর্জয় বলে, দুনিমা তুমি কান্না করছো কেন? কালকে আমার অনেক বড় একটা ভাইটাল অপারেশন রয়েছে। আমি যদি এখন রাতে না ঘুমোতে পারি তাহলে আমার খুব খারাপ হবে। ঠিক আছে দুর্জয়, আমরা তো স্বামী স্ত্রী, একে অপরকে বুঝবো, এটাই তো স্বাভাবিক। মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি একটু ঘুমিয়ে নাও, চিন্তা করতে হবে না। আমরা মা মেয়ে দুজনে মিলে লেখাপড়া করব, প্রয়োজন হলে ওকে কোলে নিয়ে পড়তে বসবো, সমস্যা নেই। দুনিকে অনেক কিছু বলে কয়ে রানী ঘুম পাড়িয়ে দেয়। বাবা মেয়ে যখন ঘুমোচ্ছে, রানী তখন রাত জেগে বই পড়ছে। একটা সময় পরে রানীর চোখটা লেগে যায়। সে বই নিয়ে এসে খাটে হেলান দিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। দুর্জয় মাঝরাতে চোখ খুলে যখন দেখতে পারে, রানীকে জাগিয়ে দেয় এবং বলে ঠিক করে শুইয়ে দেয়। তিনজনে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সকাল সকাল সেই আয়া এসে রানীর দরজা নক করতে শুরু করে। দেবু বলে, কি ব্যাপার, আপনাকে কালকেই তো বলা হলো, তাহলে এখন কেন এসেছেন? আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই। শুক্লা সেনগুপ্তের সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেছে দুনিকে নিয়ে যেতে। রানী ভাবে, এত সকাল সকাল আবার কে এলো? দরজা খুলে দেখতে পারে আপনি। হ্যাঁ, দুনিকে নিয়ে যেতে এসেছি। আপনার সাহস তো কম নয়। আমি যখন নিষেধ করেছি আপনি কেন এসেছেন? এটা আমার ডিউটি আওয়ার্স, আমার যেটা করার দরকার সেটা করতে হবে না? দুনি এখন সকাল সকাল ঘুম থেকে উঠবে, সারাদিন জেগে থাকবে, তাহলে রাত্রিবেলাও ঘুমিয়ে পড়বে, কোনো ডিস্টার্ব করবে না। একটা বাচ্চাকে নিয়ম রুটিনের মধ্যে তো রাখতে হবে। আপনাকে সেগুলো শেখাতে হবে না। আমি তো মা, আমি জানি। কারণ এখনও ছোট, এখনও 6 মাস বয়স হয়নি, ওর এখন ঘুমের প্রয়োজন, ও শুধু ঘুমোবে, এটাই তো স্বাভাবিক। তাহলে ওর ব্রেনের বিকাশ ঘটবে, সব দিক থেকেও ভালো হবে। দুনি কান্না করছে যখন দুর্জয়ের ঘুম ভেঙে যায়। বলে, কি হচ্ছে কি এখানে, ঝগড়াঝাটি কেন? দেখো না, ও আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে, আমি দেবো না। রানী, তোমার তো আজকে পরীক্ষা আছে, তুমি রানীর খাবারটা রেডি করে দাও, উনি খাইয়ে দেবেন, আর তুমি ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসো। মায়েরও তো শরীর ভালো নেই, উনি দুনিকে যদি দেখেন তাহলে তো ভালোই হবে, খারাপ বা ক্ষতি তো কিছু হচ্ছে না। দুর্জয়, তুমি বুঝতে পারছো না, আমার মেয়েকে আমি একলাই মানুষ করতে পারবো। কেন জানি না উনি জোর জোর করে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। আমি তো সেটা কখনো চাই না। এরকম কেন করবে উনি? আনিশাদিকে তুমি এক্ষুনি ফোন করো আর বলে দাও এরকম আয়ার আমাদের দরকার নেই। আমাদের মেয়ে আমরা মানুষ করে নিতে পারবো না? আমি পরীক্ষা দিতে গেলে দেবু আছে, মেজদি আছে, দিদিভাই আছে, সবাই মিলে দেখাশোনা করবে। সবাই তো বলছে, তাহলে এই মহিলাকে রাখার প্রয়োজনটা কি? তারপরেও কোনো কথা না শুনে সেই আয়া দুনিকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে। রানী চিৎকার করছে, তারপরেও কোনো কথা শুনছে না, দুনিকে নিয়ে চলেই যায়। দুর্জয়ের সামনে বসে রানী কান্নাকাটি করছে আর বলছে, এটা কি হলো দুর্জয়? আমার মেয়েকে নিয়েও চলে গেল, এত বড় স্পর্ধা কি করে হলো? তোমাকে যে বলেছি যে আনিশাদিকে ফোন করে নিষেধ করে দিতে। রানী, আমি তোমার ভালোর কথা ভেবেই বলছি, তোমার এখন পরীক্ষা, তুমি তো বাচ্চাকে সামলাতেও পারবে না, ঠিক করে সময় দিতে পারছো না। না হয় এই কয়েকটা দিনের জন্য থাক, তারপরে ওনাকে আমি বিদায় করে দেব। রানী যখন কান্না করে, দুর্জয় এসে তাকে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে, কিসের এত ভয় তোমার? আমি তোমার পাশে থাকলে তোমাকে কোনো বিপদে স্পর্শ করতে পারবে না, বুঝতে পেরেছো? রানী যখন খাবার টেবিলে খাবার খাচ্ছে, হঠাৎ করে সে দেখতে পারে তার মেয়েকে কি যেন একটা ব্যাগ থেকে বের করে তেল মাখানোর চেষ্টা করছে সেই আয়াটি। রানী রেগে যায়, বলে, আমার মেয়েকে কি মাখানো হচ্ছে শুনি? মহিলাটি থতবতে খেয়ে যায়। রানীর মেয়েকে নিয়ে নতুন গেম শুরু করেছে, যাতে করে রানী অশান্তি পিছু না ছাড়ে। প্রতিটা পদে পদে রানী এবং রানীর মেয়েকে যেন অশান্তি ভোগ করতে হয়। এরকম অশান্তি রানী কখনো চায়নি। নিজের বিবাহিত জীবনে সুখে শান্তিতে ঘর করতে চেয়েছিল। আনিশার যে সমস্ত চক্রান্ত রানী খুব ভালো বুঝতে পারছে, তার সঙ্গে পিঙ্কিও জড়িয়ে রয়েছে। দুনিকে টানা হেঁচড়া করতে করতে দুনি শরীর খারাপ না করে, এটা নিয়েই রানীর খুব চিন্তা। কারণ দুনি খুব ছোট, এরকম অবস্থায় কোনোভাবেই এই সব অত্যাচার দুনি সহ্য করতে পারছে না। রানীর শাশুড়ি মায়ের শরীর খারাপ, রানী জেনেও দুর্জয়কে সঙ্গে নিয়ে নতুনভাবে তাকে পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সেটা পেরে উঠছে না, শুধুমাত্র পিঙ্কির কারণে। পিঙ্কি এবার বড়সড় নাটক রচনা করতে চলেছে, যেখানে দুর্জয় এবং রানী দুজনেই বিপদে পড়বে এবং দুজনের কারণেই ছোট মায়ের একটা ভালো কিছু হয়ে যাবে, যার দায় এসে রানীর ঘাড়ে পড়বে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীর দুনিকে নিয়ে আনিশার চক্রান্ত বুঝতে পারল। শুক্লা রানীকে সন্তান ফিরিয়ে দিল। শুক্লা দেখছে যখন রানীর মেয়ে রানীর মতনই চালাক, মাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আর সেখানেই সে জব্দ হয়ে যাচ্ছে। রানীর মেয়ে কোনোভাবেই শুক্লার কাছে থাকছে না, তার মাকে সে সাপোর্ট করছে এখন থেকে, এবং মায়ের সঙ্গে ভালোভাবে থেকে নতুন জীবন আস্তে আস্তে একটু একটু করে বেড়ে উঠছে দুনি। কোনোভাবেই সে মাকে ছেড়ে অন্য কারো কাছে থাকছে না। রানীরও পরীক্ষা রয়েছে, আজকে সে পরীক্ষা দিতে যাবে, আর যাওয়ার পথে না জানি কোন বাধার সৃষ্টি হবে। দুর্জয় তো বলে দিয়েছে তার আজকে একটা ভাইটাল অপারেশন রয়েছে, আর রানীরও পরীক্ষা রয়েছে, ওকে নামিয়ে দিয়েই যাবে। আর দুনিকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই রানীর।
না জানি কি ঘটবে আজকে পরীক্ষার হলে। আদৌ কি মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারবে সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।